আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি খুব মজাদার বিয়ে বাড়ির স্বামী কাবাব তৈরি করে দেখাবো। স্বামী কাবাব আমরা কম বেশি সবাই পছন্দ করি। আজকে আমি সঠিক মেজারমেন্টে কাবাব মশলা দিয়ে স্বামী কাবাব তৈরির রেসিপি দেখাবো। যে কোনো রান্নার প্রিপারেশনে অনেক টাইম লাগে, আজকে যেভাবে বানাবো এতে করে আপনাদের সময় বাঁচবে এবং খুব সহজেই আপনারা রান্নাটা করতে পারবেন। যাদের কাবাব ভাজতে গেলে গলে যায় বা ভেঙে যায় তাদের জন্য A to Z টিপস শেয়ার করছি। আশা করছি রেসিপিটা আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এখানে আমি প্রথমে আধা কেজি গরুর মাংস নিয়েছি। বুটের ডাল নিয়েছি 1.5 কাপ। ডাল আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টার জন্য। তারপর দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি, গোলমরিচ, 7 থেকে 8টা কাঁচামরিচ, 1.5 চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ কাবাব মশলা, স্বাদ মতন লবণ, 1 কাপ 4 ভাগের 1 কাপ 1 ভাগ তেল, মানে 1/4 কাপ তেল। তেলটা দিয়ে দিবেন, পাতিলে লেগে যাবে না। এরপর সব উপকরণ একসাথে মিশিয়ে নেবেন। সব উপকরণ মেশানো হয়ে গেলে এরপর সামান্য পরিমাণে পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। বেশি পানি দিবেন না, বেশি পানি দিলে মিশ্রণটি নরম হয়ে যাবে। এটি সিদ্ধ হতে যতটুকু লাগে মাংস শুকনো সিদ্ধ করতে হবে, পানি থাকা যাবে না। এবার ঢাকনা দিয়ে মাংস হওয়ার অপেক্ষা করব। চুলার জাল অল্প আঁচে রাখবেন, আবার ঢাকনা উঠিয়ে নেবেন, মাংস নেড়ে চেড়ে দিবেন, দেখবেন যাতে করে নিচে লেগে না যায়। মাংস সিদ্ধ হয়ে গেলে এটি শুকনো করে উঠিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে এটা শুকাচ্ছি। মোটেও পানি থাকা যাবে না। এই তো আমার মাংসটি সেদ্ধ হয়ে গিয়েছে এবং পানি পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এবার এটি ব্লেন্ডারে অথবা পাটায় পিষে নেবেন। যাদের ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডার ইউজ করতে পারেন, আর যাদের নেই তারা পাটায় পিষে নিতে পারেন। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমি অল্প অল্প করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডারে ব্লেন্ড করলে এটি খুব সুন্দরভাবে পিষে যায়। এরপরে একটি বাটিতে ঢেলে একটি ডিম দিয়ে ভালো করে মেখে নিব। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। ডিমটি অবশ্যই ভালো করে মিশাতে হবে। এই কাবাব যদি আপনাদের বাসার সবাইকে আপনারা বানিয়ে খাওয়ান তাহলে তারা খুব পছন্দ করবে। তারপর কাবাবের শেপ করে নিব। এই কাবাবটি আসলেই খুব মজাদার, আমাদের বাসার সবাই খুব পছন্দ করে। আপনারা চাইলে ডিপ ফ্রিজে অনেক দিন রেখে খেতে পারবেন। আমি যেভাবে রেখেছি এভাবে করে রাখবেন, শুধু খাওয়ার আগে বের করে তেলে ভেজে নেবেন। আমি খাওয়ার জন্য কয়েকটা ভেজে নিয়েছি, বাকিগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এই তো আমি একটি প্যানে তেল গরম করে ভেজে নিলাম।
মিডিয়াম আঁচে ভাজবেন, বেশি জাল দিবেন না, তাহলে পুড়ে যাবে, ভিতরে সেদ্ধ হবে না। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার মিলাই জি রেসিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার কাবাব ভাজা হয়ে গিয়েছে, কালারটা চলে এসেছে। এবার এগুলো আমি উঠিয়ে নিব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।